হ্যালো, বোসন সোসাইটির আরো একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকে আমরা তড়িৎ ক্ষমতা ও জুলের সূত্র নিয়ে আলোচনা করব এবং সেম টেস্ট পেপারের বেশ কিছু ভালো ভালো প্রশ্ন আমরা নিয়ে চলে এসেছি তোমাদের সলিউশন করে দেওয়ার জন্য একটা ভিডিওর মাধ্যমে। যাই হোক, আর প্র্যাকটিসও হয়ে যাবে, রিভিশন হয়ে যাবে। এই চ্যাপ্টারটাকে আমি বেসিক্যালি জাগলিং এর চ্যাপ্টার বলি। যে যত ফর্মুলা নিয়ে জাগলিং করতে পারবে সে তত এই চ্যাপ্টারটা সম্পর্কে ভালো বুঝতে পারবে, শিখতে পারবে। যাক, আমরা একদম প্রথম প্রশ্নতে চলে যাই। প্রথম প্রশ্নতে যাওয়ার আগে বেশ কিছু জিনিসপত্র নিয়ে আমি একটুখানি একটা ছোট করে কয়েকটা কথা বলে নিই। কথা বলে তারপরে আমরা পরের প্রশ্নতে যাব। একটা পেজ অ্যাড করে নিই। পাওয়ার মানে কি? ক্ষমতা। ক্ষমতা মানে হচ্ছে পি সমান সমান ভি ইন্টু আই। যদি একটা হচ্ছে রেজিস্ট্যান্স এখানে আর থাকে, এখান থেকে কারেন্ট আই যায়, আর এর অ্যাক্রসে হচ্ছে আমাদের ভোল্টেজ ড্রপ কি থাকে না, ভোল্টেজ ড্রপ হচ্ছে হয় ভি। তাহলে এই রেজিস্ট্যান্সের যা পাওয়ার হবে সেই পাওয়ার সমান সমান হবে ভিআই। আবার পি সমান সমান ভি সমান সমান যেহেতু আর আই, তাহলে এটাকে লিখতে পারি আর ইন্টু আই বা আই স্কোয়ার আর। পি সমান সমান আই স্কোয়ার আর। বোঝা গেছে না যায়নি? পি সমান সমান আই স্কোয়ার আর, এটা লিখতে পারি। এবার এখানে জুলের সূত্র আছে। জুলের সূত্র মানে কি? কোনো জায়গা থেকে তড়িৎ প্রবাহিত হলে যেমন চুম্বক ক্ষেত্র তৈরি হয়, চুম্বক ক্ষেত্রের সাথে সাথে সেই জায়গা থেকে আবার হচ্ছে আমাদের চুম্বক ক্ষেত্রের সাথে সাথে আবার হচ্ছে তাপ উৎপন্ন হয়। সেই তাপ সংক্রান্ত জুল সূত্র দিয়ে গেছে যে এইচ সমান সমান আই স্কোয়ার আর টি বাই জে। জে এর মান কত? জে ইজ ইকুয়াল টু 4.2। এটা হচ্ছে জুল কনস্ট্যান্ট। ঠিক আছে? বা এইটাকে যদি আমরা গুছিয়ে লিখতে পারি, এইচ সমান সমান কি লিখতে পারি? আই আর যদি হয় তাহলে আই আর মানে ভি আই টি বাই জে, এটা লিখতে পারি। এবারে যদি বললাম যে আর যে রেজিস্ট্যান্সটা রয়েছে, এই আর রেজিস্ট্যান্স বা আর রোধের একটা আমি বাল্ব লাগিয়েছি। ঠিক আছে? এই বাল্বটার রোধ কত না, রোধ হচ্ছে আর। এটাকে কত ঘন্টা চালিয়েছি না, 1 ঘন্টা চালিয়েছি। প্রশ্ন করবে কতটা তাপ উৎপন্ন হবে। তাপ উৎপন্ন কত হবে আমরা কি জানি? এইচ সমান সমান আই স্কোয়ার আর টি মানে কত? 1 ঘন্টা। কিন্তু ঘন্টাতে রাখলে হবে না, একে কি করতে হবে? সেকেন্ডে নিয়ে যেতে হবে। সেকেন্ডে নিয়ে গেলে কি করতে হবে? 1 ইন্টু 60 করে দিতে হবে। আই বলে দিলেই আমরা কত তাপ উৎপন্ন হবে বেরিয়ে যাব। কিন্তু আমরা ক্লাস 11-এ এইচ সমান সমান আবার কি শিখেছিলাম? এইচ সমান সমান শিখেছিলাম এমএসটি। এমএসটি, যেখানে এস মানে হচ্ছে লিন তাপ। আমাদের এখানে বেশি কঠিন কিছু দেয় না, এখানে সবসময় জলেরই অঙ্ক দেয় আপাতত আমি যা দেখেছি। জলের অঙ্ক দিলে সবসময় এস এর মান আমাদের 1 হবে। ঠিক আছে? সবসময় জল দিলে এস এর মান সবসময় 1। আর টি মানে সেকেন্ড, আর এম মানে কি? জলের মাস। জলের মাসের একক কি হবে এক্ষেত্রে? এক্ষেত্রে জলের মাসের একক হবে কত? গ্রাম। জলের মাসের একক কি হবে? গ্রাম। তাহলে আমরা কি লিখতে পারি এখানে? এখানে এইচ ইজ ইকুয়াল টু এম এস টি সমান সমান আই স্কোয়ার আর টি। এই টি মানে হচ্ছে টাইম, আর এমএস এর সাথে যে টিটা রয়েছে সেই টিটা হচ্ছে টেম্পারেচার। অ্যাকচুয়ালি ফর্মুলা হয় এমএস টি2 - টি1, যে কত পরিবর্তন হচ্ছে। এম এম এস টি2 - টি1 সমান সমান আই স্কোয়ার আর টি। এই হচ্ছে ফর্মুলা রিলেশন। বোঝা গেল নাকি গেল না? এই হচ্ছে আমাদের ফর্মুলা। এই হচ্ছে জাগলিং। ঠিক আছে? এবার হচ্ছে আরেকটা জিনিস সম্পর্কে আমরা জানবো, সেটা হলো গিয়ে রেটিং। একটা গেল আই স্কোয়ার পাওয়ার সম্পর্কে জানলাম, এবার আরেকটা হচ্ছে আমাদের কি? রেটিং। রেটিংটা কি জিনিস? রেটিংটা হচ্ছে সেই জিনিস যেটা হচ্ছে কোনো যন্ত্রের গায়ে লেখা থাকে। ধরে নিলাম কোনো যন্ত্রের গায়ে লেখা রয়েছে, কত লেখা রয়েছে? 220 ভোল্ট আর হচ্ছে 100 ওয়াট। এই রেটিং দ্বারা আমরা কি কি জানতে পারি? এই রেটিং দ্বারা আমি একটা যন্ত্রের ঢিকুচি গোষ্ঠী জানতে পারি। ঢিকুচি গোষ্ঠী মানে কি? এই যন্ত্র এটা কি পাওয়ার, তাহলে পাওয়ার সমান সমান কত বলেছে? 100 ওয়াট। কিন্তু পাওয়ার সমান সমান আবার আবার আমরা কি জানি? ভি ইন্টু আই সমান সমান কত? 100। তাহলে এখানে ভি মানে আবার কত বলে দিয়েছে? ভি মানে বলে দিয়েছে হচ্ছে 220। তাহলে আই ইন্টু 220 সমান সমান কত? 100। জিরো জিরো কেটে গেল, 5 দুগুণে 10, 11 দুগুণে 22, মানে এখান থেকে আই সমান সমান কত বেরিয়ে গেল?
5 এর 11, এটা কি বেরিয়ে গেল 5 এর 11। তাহলে এই যে যন্ত্রটা রয়েছে সেই যন্ত্রটা কত রেজিস্ট্যান্স সহ্য করতে পারে, সেই যন্ত্রটা হচ্ছে কত অ্যাম্পিয়ার কারেন্ট সহ্য করতে পারে, না 5 এর 11 অ্যাম্পিয়ার কারেন্ট সহ্য করতে পারে। কারেন্ট কতটা সহ্য করতে পারে জেনে গেলাম। আর কি যন্ত্রের রেজিস্ট্যান্স, খুবই সোজা। আই যদি জেনে যাই, ভি সমান সমান আই, আই জেনে গেছি, ভি সমান সমান আর আই করবো, ভি বাই আই করলেই আর পেয়ে যাব। তাহলে আমরা কি পেয়ে গেলাম, না আমরা হচ্ছে যন্ত্রের কত রোধ সেটা পেয়ে গেলাম। ঠিক আছে, এটা হচ্ছে রেটিং। তোরা অনেক সময় চার্জারে দেখিস, চার্জারে দেখবি লেখা থাকে 5 ভোল্ট কমা দিয়ে 2 অ্যাম্পিয়ার। এটা মানে ওইটা কত ওয়াটের চার্জার, ওটা অ্যাকচুয়ালি 10 ওয়াটের চার্জার। বোঝা গেছে? এবার এই ওয়াটটা যদি কোনো 1 কিলো ওয়াট যদি 1 ঘন্টা জ্বলে, কি বললাম, 1 কিলো ওয়াটের কোনো জিনিস যদি 1 ঘন্টা জ্বলে, আমাদের বাড়িতে বৈদ্যুতিক বিল আছে না, ইউনিট ইউনিট, সেই ইউনিট 1 কিলোওয়াট যদি আমাদের কত ঘন্টা জ্বলে, 1 ঘন্টা চলে, তাহলে আমরা কি 1 ইউনিট ইলেকট্রিসিটি পুড়েছে বলে আমরা মানতে পারবো, মানে বুঝতে পারবো। বোঝা গেছে না যায়নি? এই হচ্ছে ব্যাপার। যাই হোক, এবার আমরা আস্তে আস্তে প্রশ্নতে চলে যাই। প্রশ্নতে প্রথম প্রশ্নটা রয়েছে হচ্ছে আমাদের 1 নম্বর প্রশ্ন, না 1 নম্বর প্রশ্নটা আমি লাস্টে আসছি, ঠিক আছে? নাহলে এক্ষুনি প্রথমেই যদি কঠিন প্রশ্ন দিয়ে দিই তাহলে গন্ডগোল হয়ে যাবে। তাহলে প্রথমে এই প্রশ্নটা দিই। হ্যাঁ, চলো এই প্রশ্নটা করে নিই। এই প্রশ্নতে কি বলেছে, এখানে বলেছে একটা বাল্ব রয়েছে, একটা বাল্বের কত বলেছে, রেটিং কত বলেছে, না 100 ওয়াট আর হচ্ছে আমাদের 230 ভোল্ট। রেটিং কত বলেছে, 100 ওয়াট আর 230 ভোল্ট, ঠিক আছে? এই 100 ওয়াট 230 ভোল্ট বলেছে। এবারে 10 মিনিটে মোট ব্যয়িত তাপশক্তি কত ভোল্ট লাইনে জুড়েছে, জুড়েছে হচ্ছে 115 ভোল্ট লাইনে জুড়েছে। কত ভোল্ট লাইনে জুড়েছে, না 115 ভোল্ট লাইনে জুড়েছে। প্রথম কথা, এই বাল্বের আমাদের ফর্মুলা কি, এইচ সমান সমান আই স্কোয়ার আর টি, হ্যাঁ কি না? এবার আই স্কোয়ার আর টি মানে কি, আই আর মানে কি, আই আর মানে ভি আই টি। এবার ভি তো বলে দিয়েছে, কত বলে দিয়েছে, ভি বলে দিয়েছে এখানে, এই ভি মানে হচ্ছে 115 ভোল্ট তাপ শক্তি উৎপন্ন করবে। কিন্তু এখানে আইটা তো বলে দেয়নি, এখানে আইটা কি বলে দিয়েছে, আইটা তো বলে দেয়নি। আইটা আমাকে বের করতে হবে, কি করে বের করব সেটা একটুখানি দেখে নিই চল। আইটা দেখার জন্য, আইটা বের করার জন্য তাহলে এখানে কত হবে, 115 ভোল্টের একটা ব্যাটারি দিয়েছে, সেই ব্যাটারির সাথে একটা যন্ত্র যুক্ত রয়েছে। সেই যন্ত্রের রোধ কত, যন্ত্রের রোধ হচ্ছে 230 ভোল্ট। যন্ত্রের রোধ কত, না 230। যন্ত্রের রোধ না, যন্ত্রের রোধ হচ্ছে এই রেটিং থেকে রোধ বের করা আমরা একটু আগেই শিখলাম, শিখবো। তো পি ইজ ইকুয়াল টু আমরা কি জানি, ভিআই। পি সমান সমান কত, 100 বলেছে। ভি সমান সমান কত বলেছে, 230। আই সমান সমান কত বলেছে, আই সমান সমান হচ্ছে আমাদের জানি না, এটাকে বের করতে হবে। তাহলে আই সমান সমান 150 বাই 230, 0 0 কেটে গেল, 15/30। ব্যাস, আই সর্বোচ্চ আই পেয়ে গেলাম। সর্বোচ্চ মানে এটা সর্বোচ্চ সহ্য করতে পারে, আই ম্যাক্স এটা লিখে দিই, আই ম্যাক্স এস, কিন্তু এর সার্কিটের মধ্যে থেকে কারেন্ট নয়, এটা হচ্ছে ও কতটা কারেন্ট নিজের মধ্যে নিতে পারে, সেটা হলো আই ম্যাক্স। এবারে আই যদি পেয়ে যাই, এবারে ভি সমান সমান কি করব, আর আই করবো। আর আই করলে ভি সমান সমান কত, 230 ভোল্ট। আর আর সমান সমান আমি জানি না, আই সমান সমান কত, 15/23। 15/23, তাহলে আর সমান সমান হচ্ছে 230 ইন্টু 23/15। তাহলে আর পেয়ে গেলাম আমি, এখানে আর এর মান আমি বসিয়ে দেবো। বসিয়ে দিলে ভি ইজ ইকুয়াল টু আর আই থেকে সার্কিটের মধ্যে কত কারেন্ট যাচ্ছে আমি পাবো। এবার সেই আইটা নিয়ে গিয়ে এখানে বসিয়ে দিলেই আমাদের এইচ এর মান বেরিয়ে চলে আসবে। আমি আর করছি না, তোরা নিজেরা করবি ধীরে ধীরে, একদম স্টেপ বাই স্টেপ। তারপরে নেক্সট প্রশ্নতে চলে আসি। নেক্সট প্রশ্ন হচ্ছে এটা, নেক্সট প্রশ্ন আগেরটাতেই আছে, 6-টা বলছে, কোনো বৈদ্যুতিক বাল্বের তড়িতের প্রবাহ মাত্রা 0.5% হ্রাস পেলে বাল্বের ক্ষমতা কত পার্সেন্ট হ্রাস পাবে। দেখ এখানে সলিউশন করাই রয়েছে, করেই দিয়েছে আর কি। পি ইজ ইকুয়াল টু ভিআই আমরা জানি, আবার পি সমান সমান কি, আই স্কোয়ার আর আমরা জানি। এবার আর তো কনস্ট্যান্ট, কোনো বস্তুর ক্ষেত্রে, কোনো রোধের ক্ষেত্রে ইন্টেন্সিভ প্রপার্টি। তাহলে পি পার্সেন্টেজ সমান সমান 2 ইন্টু আই পার্সেন্টেজ পেলে আর পার্সেন্টেজ। এবার আর এর পার্সেন্টেজ হবে এর কত, 0%। তাহলে 0,
আয়ের পার্সেন্টেজ হবে, এটা আমাকে বলে দিয়েছে 0.5%, ওই জন্য 0.5 দিয়েছি, ইন্টু কত দিয়েছি, 2 দিয়েছি, তাহলে টোটাল কত, 1% আমার হচ্ছে হ্রাস পাবে। বোঝা গেছে? চল এবার নেক্সট, এটা হচ্ছে 11 এর এরর ক্যালকুলেশনের ফর্মুলা, যে পাওয়ারে যেটা থাকবে সেটা আগে ইন্টু হয়ে গুণ হয়ে যাবে, সেই জিনিসটা। দেখি আর এরম জাতীয় কোনো অঙ্ক আছে কিনা। এরম জাতীয় আর অঙ্ক আরেকটা আছে এরম জাতীয়, হ্যাঁ এই যে, এখানে দেখ, এখানে হচ্ছে এই যে ডেটাটা দিয়েছে না, এই ডেটাটা তোকে আর কি ফালতু দিয়েছে, যাতে ছেলেমেয়েরা ক্যালকুলেশন করে মরে। এখানে সোজা কথা, বিভব প্রভেদ কি দিয়েছে দেখ, কোথায় গেল কোথায় গেল, এই যে বিভব প্রভেদ দিয়েছে 2.5%, ব্যাস, এখানেই কাজ শেষ হয়ে যাবে। কি কাজ শেষ, না পি সমান সমান ভি ইন্টু আই, তাহলে ভি সমান সমান ভি বাই আর, তাহলে ভি স্কোয়ার বাই আর, তাহলে পি পার্সেন্টেজ সমান সমান 2 × ভি পার্সেন্টেজ প্লাস আর পার্সেন্টেজ, হ্যাঁ কি না? এবারে পি পার্সেন্টেজ সমান সমান ভি এর পার্সেন্টেজ কত, 2.5, মানে কত হবে, আলটিমেটলি 5% হবে এর। তাহলে কারেক্ট অ্যান্সার কত হবে, না অপশন সি হবে। চল এবার সাতের প্রশ্নটা করা যাক। সাতের প্রশ্নতে কি বলছে, সাতের প্রশ্ন বলছে 220 ভোল্ট লাইনে 500 ওয়াট ক্ষমতায় ক্রিয়াশীল হওয়ার জন্য নির্দিষ্ট দুটি বাল্বকে 110 ভোল্ট লাইনে শ্রেণীতে যুক্ত করলে কত, প্রত্যেকটি বাল্বের ক্ষমতা কত উৎপন্ন হবে। খুব ভালো প্রশ্ন, খুব মানে খুব 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 অসাধারণ ভালো প্রশ্ন। দেখ, এখানে একটা আমরা ফর্মুলা একটু শর্টকাট এখানে একটা করে নিই। পি সমান সমান কি হবে, পি সমান সমান ভিআই, হ্যাঁ কি না? পি সমান সমান ভিআই, আর এখানে আই সমান সমান, তাহলে পি সমান সমান কি লিখতে পারি, ভি স্কোয়ার বাই আর লিখতে পারি, তাহলে আর সমান সমান কি, ভি স্কোয়ার বাই পি লিখতে পারি, আর সমান সমান ভি স্কোয়ার বাই পি লিখতে পারি। কেন লিখলাম তোদেরকে বলি, এই জায়গাতে হচ্ছে আমাকে এ দিয়ে দিয়েছে, কি বলে এটাকে, এই জায়গাতে হচ্ছে রেটিংটা ভোল্টেজ আর ওয়াটে দিয়ে দিয়েছে ওখান থেকে ডাইরেক্ট, তাহলে এই যন্ত্রটার রোধ কত হবে, রোধ আর সমান সমান ভি স্কোয়ার, মানে 220 × 220 বাই পি, মানে হচ্ছে 500, 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, তাহলে 22² বাই 5, 22² বাই 5, আর সমান সমান পেয়ে গেলাম। এই আটটা কোন সমবায়ে যুক্ত রয়েছে, না শ্রেণী সমবায়ে যুক্ত রয়েছে। শ্রেণী সমবায়ে যুক্ত করে দে, শ্রেণী সমবায়ে যুক্ত করলে কি হবে, শ্রেণী সমবায়ে মানে এখানে, এখানে একটা আর রয়েছে, এখানে একটা আর রয়েছে, তাহলে আর ড্যাশ সমান সমান কি হবে, না 2r হবে। 2r মানে কত, 2 × 22² বাই 5, কোনো অসুবিধা নেই এই পর্যন্ত। এবার তাহলে বর্তনীর ক্ষমতা কত হবে, বর্তনী কত ভোল্টে যুক্ত, এবার দেখ এই যে দুটো আর কত ভোল্টে যুক্ত, 110 ভোল্টে, তাহলে বর্তনীটা যুক্ত রয়েছে হচ্ছে আমার হচ্ছে 110 ভোল্টে, 110 ভোল্টে বর্তনী যুক্ত। আর বর্তনীর রোধ কত, বর্তনীর রোধ হচ্ছে এটা, তাহলে বর্তনীর রোধ সমান সমান 2 × 22² বাই 5, আর বর্তনীর হচ্ছে আমাদের হচ্ছে বিভব, বিভব হচ্ছে আমাদের 110 ভোল্ট, তাহলে বর্তনীর ক্ষমতা কত হবে, পি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, ভি স্কোয়ার মানে কত, 110 × 110, আর মানে কত, 2 × 22 × 22, উপরে ইন্টু দিয়ে 5, এবারে হচ্ছে আমাদের 11 দিয়ে কাটলে 10, 11 দিয়ে কাটলে 2, 11 দিয়ে কাটলে 10, 11 দিয়ে কাটলে 2, ঠিক আছে? তাহলে 2 দিয়ে যদি কেটে দিই, 2 2 কাটলাম, 2 2 কাটলাম, এখানে 5, এখানে 5, ঠিক আছে? 5 5 25, 5 25 125 সমান সমান 125/2, তাহলে 60 দুগুণে 120, 61 দুগুণে 60 দুগুণে 120, 62 দুগুণে 124.5, এটা এলো কাজ। তাহলে আমাদের এটা বোঝা গেল যে 62.5 ওয়াট হচ্ছে এটা কার, এটা হচ্ছে টোটাল, এটা হচ্ছে টোটাল, টোটাল কটা আমাদের বাল্ব রয়েছে, এরকম এরকম বাল্ব রয়েছে আমার হচ্ছে দুটো, তাহলে দুটোর জন্য যদি 62.5 হয়, তাহলে একটার জন্য কত হবে, 31.25, জাস্ট 2 দিয়ে ভাগ করে দেবো, দিলেই কাজ কমপ্লিট। তাহলে কারেক্ট অ্যান্সার আমার হবে অপশন বি, হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে,
এবার হচ্ছে আটেরটা, চল আটেরটা বলেছে, কত বলেছে, যে চিত্রে প্রদর্শিত বর্তনীতে ব্যয়িত ক্ষমতা 150 ওয়াট। তাহলে চিত্রে প্রদর্শিত বর্তনীর রোধ কত আগে দেখতো। বর্তনীর রোধ হচ্ছে আর আর দুই, মানে 1/r' সমান সমান 1/r প্লাস 1/2 সমান সমান 2r সমান সমান হচ্ছে আমাদের কত হবে, 2 প্লাস আর বাই 2r, তাহলে 1/r', তাহলে r' সমান সমান 2r বাই 2 প্লাস r, 2 প্লাস r। তাহলে এটা হচ্ছে বর্তনীর, তোর হচ্ছে আমাদের কিভাবে বেরিয়ে গেল বর্তনীর রোধ। বর্তনীর ভোল্টেজ কত, বর্তনীর ভোল্টেজ 15 ভোল্ট। এবারে পাওয়ার কত হবে বর্তনীর, বর্তনীর পাওয়ার বলে দিয়েছে হচ্ছে 150 ওয়াট, 150 ওয়াট। এবার আমরা ফর্মুলা জানি পি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। তাহলে পি সমান সমান 150, ভি স্কোয়ার সমান সমান 15 ইন্টু 15, আর আর সমান সমান হচ্ছে আমাদের এইটা, তাহলে 2r ইন্টু 2 প্লাস আর। তাহলে 15 দিয়ে কেটে দিলে এটা কত হবে 10, তাহলে 10 দুগুণে 20r, 20r সমান সমান 15 দুগুণে 30 প্লাস 15r, তাহলে 5r সমান সমান 30, তাহলে আর সমান সমান বেরোবে 6। তাহলে কারেক্ট অ্যান্সার আমার এখানে 6 হলো গিয়ে আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল নাকি গেল না? যাই হোক, নেক্সট চল এই অঙ্কটা দেখে নিই। বলেছে কি, কি বলেছে, 850 ওয়াট সম্পন্ন একটি বৈদ্যুতিক কেটলি 0 ডিগ্রি সেলসিয়াস হলে 1 কেজি জল কাচ্চা, তাহলে কতটা তাপ উৎপন্ন হবে। 1 কেজি জলকে ফোটাতে কতটা তাপ উৎপন্ন লাগবে, আগে কতটা তাপ লাগবে আগে দেখি। এইচ ইজ ইকুয়াল টু এম এস টি, এইচ ইজ ইকুয়াল টু এম এস টি মানে কত, টি মানে এখানে টেম্পারেচার, টেম্পারেচার মানে কত 100, এস মানে কত জলের জন্য 1, আর এম মানে কত 1 কেজি মানে হচ্ছে 1000 গ্রাম, 1000 গ্রাম। তাহলে কত হলো 10 টু দি পাওয়ার এক, 100000000। তাহলে এত আমার হচ্ছে তাপ লাগবে। এবার কত ওয়াটের ক্ষমতা বলেছে, বলছে 840 ওয়াটের বর্তনী বলেছে। তাহলে 840 ওয়াট মানে পি ইজ ইকুয়াল টু ভি, পি ইজ ইকুয়াল টু ভি, না, পি ইজ ইকুয়াল টু ভি দিলে হবে না, পাওয়ার। এখানে হচ্ছে তাপ উৎপন্ন করতে হবে, তাপ মানে এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, আই স্কোয়ার আর টি বাই জে, আই স্কোয়ার আর টি বাই জে। তাহলে এইচ সমান সমান আই স্কোয়ার আর টি মানে কত ভি আই টি, বা ভি আই টি বাই জে। আর তাহলে এইচ সমান সমান কি পিটি বাই জে। পি মানে কত বলেছে, পি মানে বলেছে 840, আর টি মানে কত আমি জানি না, কত সেকেন্ড লাগবে। জে মানে কত 4.2, সমান সমান 1000000 তুলে দিলাম। এখানে 10 মাল্টিপ্লাই হয়ে গেল, জিরো জিরো, একটা জিরো একটা জিরো কেটে গেল, এই একটা জিরো এই একটা জিরো কেটে গেল, 42 দুগুণে 84, 2, এটা কাটলে হবে কত 500। তাহলে টি সমান সমান কত না 500 সেকেন্ডে। তাহলে 500 সেকেন্ডে আমাদের 1 কেজি জলটাকে কি হবে ফোটানো সম্ভব হবে 840 ওয়াটের হিটার দিলে। বোঝা গেছে এই পর্যন্ত, আশা করছি কোনো অসুবিধা নেই। আর দুটো অঙ্ক বাকি রয়েছে আমাদের, দুটো অঙ্ক খুবই ভালো অঙ্ক, লাস্ট দুটো খুবই 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 ভালো অঙ্ক। তার মধ্যে প্রথম অঙ্কটা আমরা দেখে নিই। প্রথম অঙ্কটা কি বলছে, 200 ভোল্টের ডিসি মেনের সঙ্গে যুক্ত একটি ইলেকট্রিক মোটরের মধ্যে দিয়ে 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত, আচ্ছা 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, এর কর্মদক্ষতা কত 40%। আচ্ছা কর্মদক্ষতা 40% মানে হচ্ছে ওর যদি 100 দেওয়া হয় মানে 200 আমি যদি দিচ্ছি, মানে এখানে কত ভি ইনপুট কত 200, তাহলে ভি আউটপুট কত হবে, ভি আউটপুট আমি 200 দিচ্ছি, 40% কর্মক্ষম মানে হচ্ছে 200 ইন্টু 40/100, জিরো 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 কেটে গেল, তাহলে সমান সমান কত 80 ভোল্ট। তাহলে এই একটা আমার যদি থাকে, কি থাকে, এই একটা যদি আমার হিটার থাকে, হিটার এর ভি ইনপুট হচ্ছে 200 ভোল্ট,
এর ভি আউটপুট হচ্ছে কত, 120 ভোল্ট। ভি ভি আউটপুট, সরি 120 নয়, ভি আউটপুট হচ্ছে ভি আউটপুট হচ্ছে কত, 80 ভোল্ট। তাহলে এদের মধ্যে বিভব পার্থক্য কত, বিভব পার্থক্য 120 ভোল্ট, বিভব পার্থক্য 120 ভোল্টের বিভব পার্থক্য। তাহলেই তো কাজ শেষ হয়ে গেছে, 120 ভোল্টের বিভব পার্থক্য, 10 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। তাহলে ভি ইজ ইকুয়াল টু আর ইন্টু আই। তাহলে ভি সমান সমান 120, আর সমান সমান জানি না, আই সমান সমান 10। তাহলে জিরো জিরো কেটে গেলে আর সমান সমান হয়ে গেল 12। ব্যাস। তাহলে আর্মেচারের রোধ আমার কত অ্যান্সার চলে এলো, আর্মেচারের রোধ হয়ে গেল আমার হচ্ছে 12, কারেক্ট অ্যান্সার। নেক্সট নেক্সট প্রশ্ন, যেটাকে আমি নাম দিয়েছি ফিউজিং কনসেপ্ট। ফিউজিং কনসেপ্ট কেন দিয়েছি এক্ষুনি বলবো। এক্ষুনি বলেছিলাম কি, বাল্বের সর্বোচ্চ প্রবাহ মাত্রা কত, সর্বোচ্চ প্রবাহ মাত্রা বের করতে গেলে কি করতে হবে, এই বাল্বের রেটিং দিয়ে আমাকে জানতে হবে। তাহলে এই বাল্বের রেটিং দিয়ে আমরা যদি জানতে পারি, পি সমান সমান কত বলেছে, 25 ওয়াট, আর হচ্ছে আমাদের ভি সমান সমান কত বলেছে, 220 ভোল্ট। তাহলে পি সমান সমান আমাদের কি হয়, পি সমান সমান হয় হচ্ছে আমাদের ভিআই। তাহলে আই সমান সমান পি বাই ভি। পি মানে কত হচ্ছে 25, আর ভি মানে হচ্ছে 220। তাহলে এখানে আই সমান সমান বেরিয়ে গেল আই ম্যাক্স, এ এতটা কারেন্ট ম্যাক্সিমাম নিতে পারে। আর একটা যে বাল্বটা রয়েছে, সেই বাল্বটার আগে রেটিং সমেত আগে বের করে নিই কে কত নিতে পারে। ওই বাল্বটার আমি এদিকে বের করি। পি সমান সমান কত বলেছে, 100 ওয়াট, ভি সমান সমান বলেছে 220 ভোল্ট। তাহলে 220 ভোল্ট, তাহলে পি সমান সমান হচ্ছে ভিআই, এটার ক্ষেত্রেও তাহলে আই সমান সমান পি মানে হচ্ছে 100/220। তাহলে এখানে হচ্ছে আই ম্যাক্স। তাহলে এই বাল্বটার জন্য আই ম্যাক্স হচ্ছে এত। তাহলে এই সর্বোচ্চ এতটা কারেন্ট কি করতে পারে, আমাদের হচ্ছে নিতে পারে। এবার প্রশ্নতে দেখবো এবারে আমার কি বোঝাও, সবসময় যখনই ওয়াট বলবে তখন ম্যাক্সিমাম কারেন্ট, তারপরে রোধ আর, আর সমান সমান কি হবে, ভি ইন্টু ভিআই, ভি বাই আই। তাহলে 220, ভি মানে কত 220, আর আই মানে কত, আই মানে নিচে 100 আর উপরে 220 চলে যাবে। তাহলে কি হলো, তাহলে আর সমান সমান এর ক্ষেত্রে হলো 200, এটা আর টু লিখি যেহেতু দ্বিতীয় আছে, 220 স্কোয়ার বাই 100। আর এক্ষেত্রে হবে আর সমান সমান হবে সেম সিমিলার 220 স্কোয়ার বাই 25, 220 স্কোয়ার বাই 25। তাহলে আর পেয়ে গেলাম, এটা আর 1 দিয়ে দিলাম। এবার বর্তনী ড্রয়িং করেছিলাম, তাহলে এটাকে হচ্ছে আর 1 আর এটাকে আমাদের আর 2 ধরে নিলাম। এবার বর্তনীর মধ্যে কত কারেন্ট যাচ্ছে সেটা বের করবে কি করে, তাহলে বর্তনীর মধ্যে তুল্য রোধ সমান সমান আর 1 প্লাস আর 2। তাহলে বর্তনীর মধ্যে তুল্য রোধ সমান সমান আর 1 প্লাস আর 2। কোন বাল্বটা ফিউজ হবে, আচ্ছা ফিউজ হতে গেলে তাহলে ওর থেকে যদি বেশি, যতটা ম্যাক্সিমাম কারেন্ট তার থেকে যদি বেশি যায় তাহলে ফিউজ হবে। আর সিরিজে জুড়েছি, তাহলে আমাকে আগে এই আয়ের মানটা আগে বের করে নিতে হবে, আয়ের মানটা দেখতে হবে কার থেকে বেশি কার থেকে কম, করলেই কাজ হয়ে যাবে। তাহলে আর 1 আর 2 করলে কত হবে, এখানে বেরোবে হচ্ছে 220, স্কোয়ারটা আমি কমন নিলাম, 220 স্কোয়ার বাই 25 আমি কমন নিয়ে নিলাম। তাহলে পড়ে থাকলো কত, 1 প্লাস 1/4, 1 প্লাস 1/4। তাহলে এটা হয়ে গেল কত, 220 স্কোয়ার। তাহলে 4 × 4 = 5, ইন্টু 5/4, আর এখানে একটা কত আছে 25। ঠিক আছে, এবার কেটে দেবো, হ্যাঁ চল কেটে দিই, 5×5 হচ্ছে 25, তাহলে 220 স্কোয়ার বাই 20 ওহম, এটা বেরোলো আর। তাহলে ভি সমান সমান কত আছে, ভি সমান সমান 440। তাহলে আই সমান সমান কত হবে, ভি বাই আর মানে 440/220 ইন্টু 20, উপরে 20 চলে গেল, তাহলে 440/20 ইন্টু 220। 220 কত হবে, 440, জিরো জিরো কেটে গেল, এখানে একটা 2 এক্সট্রা লেখা হয়ে গেছে। 2, 11 কত হলো, 22। তাহলে কত আমার আলটিমেটলি অ্যান্সার কত বেরোলো, 2 এর 11 অ্যাম্পিয়ার। 2 এর 11 অ্যাম্পিয়ার হচ্ছে কারেন্ট যাচ্ছে। এবারে দেখতে হবে 2 এর 11 মানে কত। এবার এখানে আই ম্যাক্সটা এবারে ক্যালকুলেট করতে হবে যে এখানে আই ম্যাক্স তাহলে কত হবে, এটা এবার যদি আমরা এখানে এই দিক থেকে আই ম্যাক্সটাকে যদি সিম্পলিফাই করি, আই ম্যাক্স সমান সমান
100/220 ছিল, তাহলে 00 কেটে দিলাম, তাহলে 10/22। আর এদিকের আইম্যাক্স হচ্ছে, এদিকে 25/220 সমান সমান আইম্যাক্স। তাহলে সব আমি নিচের গুলোকে অ্যাড করলেই হয়ে যাবে। নিচের গুলোকে যদি আমি সমান করি, তাহলে এক্ষেত্রে আইম্যাক্স কত আছে, 220। তাহলে একে 220 করার জন্য এখানে 10 দিয়ে উপর নিচে কি করতে হবে, গুণ করতে হবে 220। আর একে 220 করার জন্য তাহলে 2/11 ইন্টু 220 ইন্টু 20, তাহলে কত হলো, 40/220। তাহলে কি দেখলাম, এটা হচ্ছে বর্তনীর কারেন্ট। তাহলে বর্তনীর কারেন্ট 40/220, যেটা আমাদের 25/220 থেকে অনেক পরিমাণে বেশি। তাহলে কি হবে, 25/220 মানে তো আইম্যাক্স এ এতটা কারেন্ট তো সে সহ্য করতে পারবে। তো সহ্য সীমা থেকে যদি সে বেশি পরিমাণে কারেন্ট যায়, তাহলে কি এইটা কি হয়ে যাবে, আমাদের নষ্ট হয়ে যাবে। তাহলে এটা বাল্বটা কি হয়ে যাবে, ফিউজ হয়ে যাবে। আর পরের বাল্বটা দেখি, পরের বাল্বের কারেন্ট হচ্ছে আমাদের 100/220, যেটা আমাদের 40/220 থেকে বেশি, মানে ম্যাক্সিমাম 100/220 সে সহ্য করতে পারে, যাচ্ছে কত, 40/220, তাহলে সহ্য সীমার নিচে আছে। তাহলে কি হবে, এই বাল্বটা R2 বাল্বটা কি থাকবে না, অক্ষত থাকবে। এই কনসেপ্টটাকে আমি বলি ফিউজিং কনসেপ্ট। যাই হোক, এই বলেই তোদের এই ভিডিওটা শেষ হলো। আপাতত যে কটা ভিডিও আমি আপলোড করেছি সব কটা ভিডিও থরলি দেখবি। ইংলিশ পরীক্ষা দেওয়ার পরে, দুপুরবেলা থেকে বিকালবেলা পর্যন্ত যে সময়টা পাবি, সেই সময় পর্যন্ত এই ভিডিওগুলো রিভিশন করে নিবি। ঠিক আছে, বেস্ট অফ লাক আরেকবার। আর সবাইকে এই সিরিজটা কমপ্লিট করার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সবাইকে। সবাই একটু সাবস্ক্রাইব কর, লাইক দে, তাহলে মোটিভেশন পাবো আর কি, আর কিছুই নয়। ঠিক আছে, চল, টাটা।